কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ছোলার ডাল খেতে আপনারা কারা কারা ভালোবাসেন? আমার তো ছোলার ডাল খেতে দারুণ লাগে, নারকোল দিয়ে, সাথে গরম গরম লুচি, আর অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া। তবে আমি আজকে যে ছোলার ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম অন্যরকম, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। চলুন আমার সাথে কাঁচালঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ ছোলার ডাল সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি। দুটো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, হিং নিয়েছি আমি, 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। উপকরণ সব দেখিয়ে দিলাম, এবার চলুন রান্নাটা শুরু করি। রান্না শুরুর প্রথমেই কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল আর 1 টিস্পুন মতো ঘি নিয়েছি। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলেই তাতে প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 টিস্পুন হিং দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা জিরে, উপর থেকে স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন দিলাম। এবার পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েই আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা বেশ ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। অন্যদিকে আমি পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। মশলা ভালো করে কষে আসলে আর তেল ছাড়তে শুরু করলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে এবং তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি বেশ খানিকটা পরিমাণ চিনি দিলাম। চিনিটা কিন্তু অপশনাল। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি মতো হলেই খেতে ভালো লাগে। যদি মনে করেন যে এই সময় আপনি চিনি দেবেন না বা চিনি ছাড়াই করবেন সেটাও করতে পারেন, তবে ছোলার ডালে একটু চিনি পড়লে কিন্তু ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দিলাম। ডাল মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঝোল ফুটে এলে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডাল যেহেতু আমরা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তাই জন্য কিন্তু রান্না হতে আর বেশি সময় লাগবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে গেল আমাদের ছোলার ডাল। ছোলার ডালটা যদি আপনারা একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝোল রাখ, তবে এই ছোলার ডালটা একটু গা মাখা হলেই কিন্তু ভালো লাগে। আমার কিন্তু ছোলার ডালটা একদম তৈরি হয়ে গেল। আমি এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম। ফাইনাল মিক্স করে নিয়ে আমি সার্ভ করব গরম গরম ছোলার ডাল। উপর থেকে আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম সামান্য একটু ঘি। এই ছোলার ডালটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা বাড়িতে কখনো এইভাবে ছোলার ডাল বানিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।